মাঝে একটা দিদিভাই ভিডিও করেছেন যে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, মেয়ের মায়ের উদ্দেশ্যে বলছি কথাগুলো। আজকালকার ফোনটা হওয়ার কারণে মেয়ের মায়েরা কী করে, সারা দিন ধরে মেয়ের খোঁজ নেয়, কি খেলো কি না খেলো, কি করছে, এরকম করে করে আসলে নাকি তাদের সংসারে ঝামেলা তৈরি করছে মেয়ের মায়েরা। তারপর সারাদিন কতবার ফোন, একবারও নাকি শ্বশুর শাশুড়ি বা বাড়ির অন্যান্যদের খোঁজ নেয় না মেয়ের মায়েরা, শুধু মেয়ের সাথেই গল্প করে। আর যত নষ্টের মূল এই ফোনটা। আগে এত ফোন ছিল না, আর এ সমস্ত ঝামেলাও ছিল না। আগেরকার তার কথায় বোঝা যাচ্ছে যে আগেরকার দিনের মেয়েরাই সুখে শান্তিতে সংসার করতো, সেটাই ছিল খুব সুখের সংসার, যেখানে মায়েদের এত কথা বলা এগুলো ছিল না। তাই মেয়েটি নিজের বুদ্ধিতেই আর কি সংসারটা সুখের করে ফেলতো, এমন একটা কথা তিনি বললেন। আর বললেন যে সারাদিন 4বার 5বার ফোন, এই ফোনটাই যত নষ্টের মূল। তাই আমি সেখানে একটা কমেন্ট করলাম। আর কি কমেন্ট করলাম আপনাদের একটু সংক্ষেপে বলি। তার আগে বলে নিই, ওই দিদিভাই আমার কমেন্টটা পড়ে বলল যে আপনার কথায় যুক্তি আছে। যেমন ধরুন, আমি সেই দিদিভাইকে বলেছিলাম যে সব মায়েরা কিন্তু খোঁজ খবর নেয় মেয়ের কান ভাঙানোর জন্য না। আর এমনও আছে যে সেই মা যে তার পরিবারের অন্যান্যদের সাথে কথা বলবে, এমনও বাড়ি আছে যে মেয়ের মা বলে তাকে পাত্তা পর্যন্ত দেয় না। এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। তখন সে কী করবে? তখন তার মেয়ের সাথেই কথা বলতে হয়, কিচ্ছু করার নেই এখানে। আর একটা মেয়ে আগে কি করতো, দিনের পর দিন সংসারের নানাবিধ সমস্যা নিজের মাথায় নিয়ে নিজের মাথাটাকে খারাপ করে বসে থাকতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতো না। এখন তো ওই ফোনটা আছে দেখে অন্তত নিজের মায়ের কাছে মনের কথাগুলো বলে একটু হালকা হতে পারে। তাই সব সময় যে ফোনটা আছে, ফোনটা খারাপ করছে, ফোনটার কারণেই এদিকের কথা ওদিকে যাচ্ছে, এটা যে খারাপ হচ্ছে এটা কিন্তু না। একটা মেয়ে যদি তার মনের কথাগুলো খুলে না বলতে পারে, তাহলে তো সে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সে যদি তার মায়ের সাথে কথা বলে, এটা অন্যায় কিসের? আরেকটা কথা, সব মায়েরা ফোন করে বলেই যে তারা কান ভাঙায়, সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, এটাও কিন্তু না। অনেক মায়েরা তার মেয়েকে বোঝায়, শাশুড়ির দিকে খেয়াল রাখবি, স্বামীর দিকে খেয়াল রাখবি, বাড়িতে আসলে সবাই একটু চুপ থাকবি, এই কথাগুলো অনেক মায়েরা তাদের মেয়েদের বোঝায়। তাই ফোন করে বলেই যে তারা সবসময় খারাপ বুদ্ধি দেয়, এটা কিন্তু নয়। আর একটা কথা ওই দিদিভাই বলেছিলেন যে আগে ফোন ছিল না, এরকম ঝামেলা ছিল না। তো আমি বললি কি যে ফোনটাই কি সব নষ্টের মূল? ফোনটা আছে বলে দুটো কথা বলতে পারছে। আগে তো এমনও দিন গেছে অনেক মেয়েদের যে একই পরিবারে অনেক মানুষ, কিন্তু মনের কথা বলার মতো কোনো মানুষ নেই। সেক্ষেত্রে তার মাকে যদি ফোন করে দুটো কথা বলে, এমন কি ক্ষতি হয়? তারপরে আরও একটা কথা বলেছিলেন, একবার নয় দুবার নয়, দিনের ভিতরে 3 4বার 5বার ফোন দেওয়া হয়। মেয়ের মাগুলো সারাটা দিন মেয়ের খোঁজ নেওয়ার জন্য এইভাবে ফোন করতে থাকে। তা আমি বলি কি, 5বার কেন, 10বার 20বার, যতবার ইচ্ছা ততবার খোঁজ নেবে। তার সন্তান, সে খোঁজ নেবে নাকি অন্য কেউ খোঁজ নেবে? অবশ্যই না। সেই সন্তানটি খেয়ে থাকলো না খেয়ে থাকলো, সে যদি মা হয়ে সন্তানের খোঁজ নেয়, এমন কোনো অপরাধ করেনি। কিন্তু হ্যাঁ, কী খেলি কী না খেলি, তাহলে এটা দিয়ে এটা কেন করলি না, এত কিছু বলাটা ঠিক না। কারণ তারও ব্যক্তিগত জীবনে তারও কিছু সমস্যা থাকতে পারে, সেই সমস্ত সব কিছু মাকে বলা যায় না। কিন্তু কিছু কিছু কথা অবশ্যই মাকে বলা যায়, মায়ের সাথে শেয়ার করে হালকা হওয়া যায়। তাই ওই ফোনটার কারণে এত সমস্যা। আগে ফোন ছিল না, দেখো গিয়ে কত মেয়ে গুমড়ে গুমড়ে শেষ হয়েছে, কত মেয়ে দিনের পর দিন চোখের জল ফেলেছে, কিন্তু কাউকে কিছু বলতে পারেনি। তাই এই যে মেয়ের মাগুলো ফোন করে মানেই এই না যে তারা কান ভাঙানি দেয়, তারা সংসারটাকে ভেঙে দেওয়ার বুদ্ধি দেয়। কারণ কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক। তাই যারা এই সমস্ত ধরনের কথা বলেন, মেয়ের মায়েরা এই করে, মেয়ের মায়েরা ওই করে, তো মেয়েটাকে জন্ম দিয়েছে সে, তাহলে মেয়ের মা হয়ে কি খোঁজ নিতে পারবে না? মেয়ের মা হওয়াটা কি এতটাই অপরাধ যে তার সন্তানের কোনো খোঁজ নিতে পারবে না? ছেলের মা যেমন ছেলে সকাল দিয়ে খেলো, কী করলো, কোথায় যাচ্ছে, এই সমস্ত খোঁজ নিতে পারে, কারণ সে তার ছেলের সাথে থাকে। তা মেয়ের মা তো আর মেয়ের সাথে থাকে না, সেক্ষেত্রে কি করবে? ফোন করেই জিজ্ঞাসা করতে হবে, তাই না? তাই সব সময় উল্টোপাল্টা কথা না বলে একটু বোঝার চেষ্টা করবেন যে মেয়ের মায়ের কতটা জ্বালা।